তো টিকিটের দাম দেখার জন্য প্রথমে চলে যাব আমরা GoJoin অ্যাপস, এটি একটি বাংলাদেশী অ্যাপস। তো এখানে প্রথমে চলে যাব ফ্লাইটে। এখানে ফ্লাইটে ক্লিক করলে আমি টিকিটের দাম দেখতে পাবো যে সার্বিয়া থেকে বাংলাদেশে যেতে কত টাকা লাগবে। তো ক্লিক ফ্লাইটে চলে যাব। ফ্লাইটে এখানে ঢাকা সিলেক্ট করা আছে। তো ফ্রম মানে হচ্ছে আমি কোথা থেকে ফ্লাইটে উঠবো, তো সেটা হচ্ছে এখানে সার্বিয়া দিয়ে দেবো। সার্বিয়া এয়ারপোর্টের নাম হচ্ছে বেলগ্রেড এয়ারপোর্ট। তো বেলগ্রেড, তো এখানে চলে না আসেনি এখনো। বেল বেলগ্রেড, তো এখানে দেখেন বেলগ্রেড এয়ারপোর্টের নাম হচ্ছে নিকোলা টেসলা এয়ারপোর্ট। তো এয়ারপোর্ট, তো এখানে আমি চলে যাব যে বাংলাদেশ, এখানে চলে আসছে বাংলাদেশ এয়ারপোর্ট। তো এই যে বাংলাদেশ এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল হজরত শাহজালাল এয়ারপোর্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর হচ্ছে আমি তারিখটা সিলেক্ট করব। আর সরি, আমি একটা রাউন্ড টিকিট দেবো। এখানে রাউন্ড টিকিট, এখানে হচ্ছে অন ওয়ে টিকিট মানে হচ্ছে আপনি শুধু যাবেন, আসবেন না। আর এখানে যদি রাউন্ড ওয়ে টিকিটে, তাহলে হচ্ছে আমি যদি এই মাসে যাব এবং কবে আসবো সেটা দেওয়া আছে। তো এই রাউন্ড টিকিটটা আমি সিলেক্ট করব। তো এখানে রাউন্ড সিলেক্ট করে দিই, মানে আমি হচ্ছে 5 তারিখ, আজকে হচ্ছে 30 তারিখ। তো আমি এখানে সিলেক্ট করবো যে কয় তারিখে আমি দেশে যাব। তো টিকিটটা যদি আমি 1 মাস পরে কাটি, মানে 1 মাস পরে ডেটটা দিই, তাহলে আমার টিকিটের দামটা অনেকটাই সস্তা হবে। তো আমি পরের মাসে 5 তারিখ হচ্ছে আমার ফ্লাইট হবে, মানে এক মাস গ্যাপ দিয়ে আমি টিকিটটা কাটবো। এবং আমার ছুটির তারিখটা 30 দিন না, 30 দিন আমি 40 দিন দেবো। তো 40 দিনে দেখি কয় তারিখে, এটা তো পরের মাসে 5 তারিখ হচ্ছে 1 মাস। তো আর 10 দিন বাড়িয়ে দিই, তাহলে 15 দিন হয়, আমি 10 তারিখ দিয়ে দিই। তো 10 তারিখে দিয়ে এবার এখানে সিলেক্ট করতে হবে। তো 5ই নভেম্বর হচ্ছে আমার ফ্লাইট শুরু হবে এবং 10ই ডিসেম্বর হচ্ছে আমি আবার সার্বিয়াতে ফিরে আসবো। এখন ট্রাভেল হচ্ছে আমি একা, এখানে সব কিছু বুঝিয়ে দিই। এখানে হচ্ছে ট্রাভেল আমি একা, এটা হচ্ছে ইকোনমিক ক্লাস। আমি যদি চাই আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আপনারা চাইলে এখানে এটাকে কাস্টমাইজ করতে পারবেন। এখানে 1 জন 2 জন সেটা দিতে পারবেন, বাচ্চা আছে কিনা সেটা দিতে পারবেন। এরপর আপনি ক্লাসিকটাকে, আপনার যদি বিজনেস দেন তাহলে আপনার পেয়ার টিকিটটা বিজনেস ক্লাস হবে। তো ওগুলো আমি সরাসরি আপনাদেরকে দেখাই। এরপর এখানে সার্চ করব। সার্চ করলে আপনারা কিন্তু দেখতে পারবো যে আমাকে সার্বিয়া থেকে বাংলাদেশে যাব এবং 40 দিন পর আবার সার্বিয়াতে ফিরে আসবো। এই ক্ষেত্রে আমাকে কত টাকা, মানে কত টাকা হয় টিকিটের দাম, এখনও আসেনি। আর এখানে যে কোনায় যেই দামটা আছে 40 সেকেন্ড, তো এই মানে 40 মিনিট, এই 40 মিনিটের মধ্যে আপনাকে হচ্ছে টিকিটটা কাটতে হবে। তো আমার কিন্তু চলে আসছে, এখানে টিকিটের দাম হচ্ছে 1,08,490 টাকা। এটা হচ্ছে কিন্তু যাওয়া এবং আসার টিকিটের দাম। এটা হচ্ছে রাউন্ড টিকিট। আমি সার্বিয়া থেকে বাংলাদেশে যাব এবং বাংলাদেশ থেকে আবার ফিরে আসবে। এটা হচ্ছে রাউন্ড টিকিটের দাম হচ্ছে 1,08,000 টাকা। তো এটা অনেকটাই কম। তা এই এয়ারলাইন্সটার নামটা আমি আপনাকে দেখাই, এটা হচ্ছে তুর্কিশ এয়ারলাইন। আমি আপনাকে পুরোপুরি ডিটেলসটা বলে দিই ভিতরে গিয়ে। আর এখানে এখানে হচ্ছে আমার টিকিটটা হচ্ছে 3টা 10-এ হচ্ছে আমার ফ্লাইট হবে বেলগ্রেড থেকে। এরপর আমি হচ্ছে পৌঁছাবো, এটা দুবাইতে গিয়ে পৌঁছাবো হচ্ছে 7টা 5-এ, সরি, এখানে 7টা 5-এ হচ্ছে আমি যেয়ে পৌঁছাবো। এটা হচ্ছে ট্রানজ্যাকশন আমার হচ্ছে বিমান চেঞ্জ করতে হবে, ট্রানজ্যাকশন। এর পরবর্তীতে হচ্ছে দুবাই থেকে আমি এখানে 7টা 5-এ আবার ফ্লাইট শুরু হবে। এরপর হচ্ছে 5টা 25-এ আমি আবার বাংলাদেশে যেয়ে পৌঁছাবো এখান থেকে। ডিএ মানে হচ্ছে ঢাকা, আর ইএসটি এটা একটা অন্য দেশের নাম, আমি দুবাই দিয়ে বুঝালাম। আমরা এটা ট্রানজ্যাকশন। আর আমার ফ্লাইট নাম্বার হচ্ছে, এটা হচ্ছে দুবাই থেকে যে ফ্লাইটটা হবে সেই ফ্লাইট নাম্বার হচ্ছে TK712। এটা যদি আপনারা গুগলে সার্চ করেন তাহলে এই বিমানটা আপনারা দেখতে পারবেন সরাসরি। এরপর হচ্ছে আমার বেলগ্রেড থেকে কোন এয়ারপোর্ট যাবো এটাও এখানে নাম্বার দেওয়া আছে। আপনারা এই নাম্বারটা যদি সার্চ করেন গুগলে, তাহলে ফ্লাইটটা পুরোপুরি দেখা যাবে যে বিমানটা কীরকম, বিমানটা কতবার ফ্লাইটিং করা হচ্ছে, কতবার কী, সব কিছু দেখা যাবে এখান থেকে। এরপর হচ্ছে আমার ব্যাগেজ দেখতে পারবো এখান থেকে। প্রথমে নিতে পারবো হচ্ছে 7 কেজি, আমি এখান থেকে 7 কেজি আমি নিতে পারবো। এটা হচ্ছে হাতে করে নিতে পারবো 7 কেজি, হাতে যে ব্যাগটা থাকবে ব্যাগে করে নিতে পারবো। এরপর হচ্ছে আমি এখানে লাগেজে করে নিতে পারবো হচ্ছে 30 কেজি, মোট 37 কেজি আমি নিতে পারবো। তো এটা তো হচ্ছে আমার রাউন্ড টিকিট। এবং দেখাবো যে বাংলাদেশ থেকে সার্বিয়া আসতে কত টাকা লাগে, এটাই হচ্ছে মেন বিষয়। এটাই আমি জানি। আপনারা এখনও বসে আছেন যে বাংলাদেশ থেকে সার্বিয়া আসতে কত টাকা, তো এটা আমরা দেখাবো। তো এখানে ঢাকা দেওয়া আছে, তো ঢাকায় থাকে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এখানে আমি সিলেক্ট করে দেবো বেলগ্রেড। তো বেলগ্রেড চলে আসছে, যে সার্বিয়া নিকোলা টেসলা এয়ারপোর্ট, এটা হচ্ছে এয়ারপোর্ট। তো এটাও আমি সেম তারিখ দিয়ে সিলেক্ট করে দেখবো, সেম তারিখে যে আমার কত টাকা হয়। 5 তারিখ, পরের মাসের 10 তারিখের সময় আমি চলে আসবো। আমার টিকিটটা কিন্তু 1 মাস পরে কাটা হচ্ছে, 1 মাস পরে কাটা। এটা কিন্তু রাউন্ড টিকিট নাকি ওয়ান ওয়ে? হ্যাঁ, এটা ওয়ান ওয়ে দেওয়া আছে, ওয়ান ওয়ে। তো এই ইকোনমিক ক্লাস সব কিছু ঠিক আছে। তো এখন দেখেন যে বাংলাদেশ থেকে সার্বিয়া আসতে কত টাকা লাগবে টিকিটে। সময় নিচ্ছে, আমি ভিডিওটা স্কিপ করে দিই।
চলে আসছে আমার হ্যাঁ, এখানে চলে আসছে অলরেডি। তো আমার শুধু বাংলাদেশ থেকে সার্বিয়া আসতে একটা টিকিটের দাম হচ্ছে ৯৭,০০০ টাকা, মানে প্রায় ১,০০,০০০ টাকা শুধু আসতে। অথচ আমার রাউন্ড টিকিটের দাম কিন্তু অনেকটাই কম হয়। রাউন্ড টিকিটের দাম আমাদের বাংলাদেশ থেকে আসতে হলে এরকমই মানে টিকিটের দাম হবে। তো সব থেকে এখানে কী লেখা আছে উপরে, ইম্পর্ট্যান্ট প্লিজ বুক অন ওয়ে ফ্লাইট অনলি ইফ ইউ হ্যাভ দ্য রিকোয়ার্ড ডকুমেন্ট। তো এখানে চলে আসছে আমার ফ্লাইট। তো এখানে প্রথম ফ্লাইটটার দাম হচ্ছে ৯৭,০০০ টাকা। তো ফ্লাইট দুবাই। আমি যেহেতু ফ্লাইট দুবাইতে করি বাংলাদেশ থেকে সার্বিয়াতে আসতে, হয়তো আমার টিকিটের দামটা এরকমই ছিল ৯৭,০০০ টাকা এরকম। তো তখন কিন্তু টিকিট আমি কাটিনি, এটা আমার এজেন্সি আমাকে কেটে দিয়েছে। তো আমার টিকিটের দাম যে মূল হচ্ছে এইটা ৯৯,২২১ টাকা। এটা হচ্ছে মানে ১,০০,০০০ টাকা টিকিটের দাম। এখান থেকে হচ্ছে আপনার পুরো ডিটেলস শো করে আপনি এখান থেকে টিকিটটা কাটতে পারবেন। তো আমি আপনাদের শুধু টিকিটের দামটা দেখে সেক্ষেত্রে আমি আপনাদের পরবর্তী অপশনগুলো দেখাচ্ছি না। এটা চাইলে আপনারা নিজে নিজে দেখতে পারেন। তো এটা হচ্ছে আমার বাংলাদেশ থেকে টিকিটের দাম এত বেশি, অনেক বলতে পারেন যে রাউন্ড টিকিটের দাম এত কম, তাহলে ওয়ান ওয়ে টিকিট এত দাম কেন? দেখেন ভাই, বাংলাদেশের অবস্থা তো আপনারা জানেন, বাংলাদেশ থেকে যে কোনো দেশে যান না কেন টিকিটের দামটা একটু বেশি হবে। আর এখানে লাগেজটা হচ্ছে সেম, আপনারা হাতে করে নিতে পারবেন ৭ কেজি, এবং ব্যাগে করে নিতে পারবেন, লাকিজে করে নিতে পারবেন হচ্ছে ৩০ কেজি। আর আপনারা যদি ভুলে ৩০ কেজি থেকে ৪০ কেজি নিয়ে আসেন, তাহলে আপনাকে কিন্তু ৩ কেজির জন্য আপনাকে টাকা পে করতে হবে এক্সট্রাভাবে। এক্সট্রাভাবে কখনই আপনার মাল নিয়ে আসবেন না। 3 কেজি মালের দাম হয়তো আপনার বাংলাদেশি টাকা ১-১,৫০০ টাকা হবে, কিন্তু আপনাকে পে করতে হবে ১০-১২ হাজার টাকা। তো এই ভুলটা কখনোই করবেন না। যদি নিজে নিজে দেখতে চান তাহলে আপনারা নিজে নিজে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। অ্যাপসটা প্রথমে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন জিও। এই যে প্রথমে চলে আসছে আমার নামটা, তো এই নামটা সার্চ করবেন গৌজান। এরপরে ওপেনে টিপিয়ে তারপরে অ্যাপসটায় চলে আসবেন সরাসরি। এখানে অ্যাপসটা ওপেনে দেখানো যায়, আপনার গুগল দিয়ে সাইন ইন করে নেবেন, মানে জিমেল দিয়ে সাইন ইন করবেন, তাহলে আপনারা দেখতে পারবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আশা করি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সার্বিয়া নিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।